একজন মহিলা কতটুকু পর্দা করা দরকার। আজকে আমাদের সমাজের মহিলারা এত নির্লজ্জ, এত বেহায়া, এত বেশরমা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে পর্দার ভিতরে থাকার জন্য আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ বলেছেন, তোমাদের কল্যাণের জন্যে, তোমাদের মঙ্গলের জন্যে, তোমাদের উপকারের জন্যে, তোমাদের ইজ্জতের গ্যারান্টি, তোমাদের সম্মানের গ্যারান্টি, এই জন্য আমি তোমাদেরকে পর্দার বিধান দান করেছি যে তোমাদের পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে পর্দার জন্য বলেছেন, পুরুষদেরকেও পর্দার জন্য বলেছেন। মহিলাদেরকে পর্দার জন্য এত তাকিদ করেছেন যে দুনিয়ার সমস্ত পুরুষ যদি অন্ধ হয়ে যায় তারপরেও তোমাদের জন্য পর্দা করা ফরজ। আর দুনিয়ার সমস্ত নারীরা যদি উলঙ্গ হয়ে যায় তারপরেও পুরুষের জন্য পর্দা করা ফরজ। একটা মহিলা যখন মারা যায় আল্লাহ তাআলা তাকে 5 কাপড়ের দ্বারা কাফন করে তাকে কবরস্থ করতে হয়। 5 কাপড়ের, পুরুষের থেকে 2টা অতিরিক্ত কাপড়, এর মধ্যে একটা হইল সেরবন্ধ আর একটা হইল সিনাবন্ধ। আল্লাহ পাক একটা মহিলাকে কত লজ্জা করে, কত শরম করে যে একটা মহিলার চুল যখন খোলা থাকে, তার ছিনা যখন খোলা থাকে, তখন আল্লাহ পাক ওই মহিলাটাকে হায়া করে, লজ্জা করে। আল্লাহ বলেছেন, একটা মহিলা যখন আমার কাছে আসবে সে যেন সেরবন্ধ এবং সিনাবন্ধ করিয়া সে আমার কাছে আসে, আমি ওই মহিলাটাকে লজ্জা পাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়ার শিক্ষা অর্জন করে, আমরা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে দুনিয়ার শিক্ষা অর্জন করে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের চলাফেরাকেও আজকে আমরা হার মানিয়েছি। আমরা আজকে এমন এক পর্যায়ে উদাসীনতার জিন্দিগি আমরা করতেছি, আমাদের ভিতরে হায়া, লজ্জা, শরম বলতে কোনো কিছু নেই। দুনিয়াতে থাকাকালীন একটা মহিলা তার মাথার চুলগুলোকে খুলিয়া, তার সিনাকে খুলিয়া দুনিয়াতে চলাফেরা করে। অথচ আল্লাহ পাক বলেন যে ওই মহিলাটাকে আমি নিজে, আমার নিজের কাছে লজ্জা লাগে, হায়া লাগে যে মহিলাটা বেপরদায় চলে। এই জন্য আল্লাহ পাক বলেন যে দুনিয়াতে থাকাকালীন তোমার মাথার চুল, তোমার বুক যেন দুনিয়ার কোনো পর পুরুষ না দেখে। দুনিয়াতে আসার সময় আমিও তোমাকে লজ্জা পাই, তুমি দুনিয়াতে আসার আগে কাফনের কাপড় দিয়া এবং মাথা